কথায় বলে মানুষ নাকি অভ্যাসের দাস, আর এই অভ্যাস যখন বদভ্যাসে পরিণত হয় তখন কিন্তু পড়তে হয় নানান বিপাকে। এই তোমার ডাক্তার কোথায়? এখনো আসছে না যে? এই তো এখানে এসে যাবে হয়তো। আরে কি অবস্থা, কি হচ্ছে আবার? কই, ওর তো সবকিছুই ঠিক আছে। ডাক্তার সাহেব, ওর কাঁপাকাঁপি দেখে মনে করছি আমি মিল্কি বেরাম হচ্ছে। ওই দেখে চামড়ার ছেন্ডাল শুকাইছি, চামড়ার ব্যাগ শুকাইছি, কিন্তু কোনো কিছু কাজে আসতেছে না। আসলে ঘটনাটা কি একটু খুলে বলুন তো। ডাক্তার সাহেব আসলে ওই কয়েকদিন ধরে পেট এবং ফোন নিয়ে সে এতই ব্যস্ত হয়ে পড়েছিল যে খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে শুধু গেম নিয়েই ব্যস্ত ছিল। আর আমি রাগ করে এগুলা লুকিয়ে রাখছিলাম, এরপর থেকে সেই অবস্থা। আচ্ছা, ওই প্যাড আর মোবাইল ফোনটা কোথায়? এই যে আমি লুকিয়ে রাখছিলাম ওইখানে। নিয়ে আসুন তো। তোমার জন্য তুমি এগুলো লুকায় রাখছো, এই জন্য আজকে এর এই অবস্থা। দেখলেন তো ওর কি রোগ হয়েছে। এটাকে বলে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যাডিকশন, এবং এর জন্য আপনারাই দায়ী। নিশ্চয়ই অনেক কম বয়স থেকে ওর হাতে আপনারা ফোন আর প্যাড ধরিয়ে দিয়েছেন, যার জন্য আস্তে আস্তে ওইগুলোর প্রতি ওর অ্যাডিকশন হয়ে গেছে। আর এটা শুধু আপনাদের ফ্যামিলিতে না, এই সমস্যাটা পৃথিবীর সব ঘরে ঘরে একই সমস্যা সব বাচ্চাদের। মা বাবারা যদি একটু সতর্কতার সাথে লিমিটেড সময়ের জন্য বাচ্চাদেরকে এগুলো ব্যবহার করতে দিতেন, তাহলে এই সমস্যাগুলো দেখা দিত না। বুঝলেন? আসলে ঠিক। সত্যি বর্তমানে সমাজের প্রতিটি পরিবারের দিকে তাকালে লক্ষ্য করা যায় যে বাবা মারা শিশু কিশোরদের হাতে তুলে দিচ্ছেন নানা রকমের ইলেকট্রনিক্স ডিভাইস। এর ফলে শিশুরা নাওয়া খাওয়া ভুলে সেই সব ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন, এবং ধীরে ধীরে সেই সব শিশুদের মস্তিষ্ক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। তাই আসুন আমরা আমাদের সন্তানদের হাতে ইলেকট্রনিক্স ডিভাইস তুলে দেওয়ার পূর্বে একটু চিন্তা করি, কারণ আপনার সন্তানের ভালো মন্দ বিচার করার দায়িত্ব শুধুমাত্র আপনার নিজের।